আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আপনাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি আলিমান দাগু ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে। বন্ধুরা, আপনাদের সবাইকে জানাচ্ছি ঈদ মুবারক। মাঝখান দিয়ে কিন্তু আমার একদিন কি দুদিন হবে আপনাদের সাথে আমার কোনো কানেকশন ছিল না, মানে কোনো ভিডিও বার্তা আপনাদেরকে দিইনি। যতটুকু সম্ভব চেষ্টা করেছি দেওয়ার, হয়তো বা ব্যস্ততা বলেন বা অন্য কোনো কিছু বলেন, এটার কারণে আসলে আমি করতে পারিনি। তো আজকে আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেটা হলো, গতকালকে রাত্রে আমার এক বড় ভাই আমাদের এলাকার, তিনি খুব সজ্জন একজন ব্যক্তি এবং কি আমাকে অনেক স্নেহ করেন। আমিও তাকে অনেক বড় ভাইয়ের মতন ওনাকে সম্মান করি, শ্রদ্ধা করি, ভালোবাসি। তো ওই ভাইয়ে আপনার ফেসবুকে একটা পোস্ট দিয়েছিল, সেখানে বলা হয়েছে যে তিনি অন্য একটা জায়গায় নামাজ পড়াইছেন, কিন্তু আমাদের গ্রামে মানে কুটুম্বপুর গ্রামে নাকি 8টা ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তো এই বিষয়টা আমি খুব খেয়াল করলাম যে আসলে এই বিষয়টা কেন মানে হচ্ছে কেন, এই বিষয়টা আসলে বিষয়টা কি। পরে আমি অনেক গবেষণা করে রিসার্চ করে বের করলাম যে আসলে আমাদের গ্রামটা কুটুম্বপুর 1 নং এবং 2 নং ওয়ার্ড, এটা হচ্ছে আমাদের কুমিল্লা জেলার চান্দিনা থানার মাধাই ইউনিয়নের একদম প্রথম সারির যে গ্রামগুলো হয় তার মধ্যে আমাদের গ্রামগুলো হচ্ছে একটা অন্যতম একটা গ্রাম। তো আমাদের এই গ্রামের দুইটা হচ্ছে আপনার ওয়ার্ড, 1 নং ওয়ার্ড এবং 2 নং ওয়ার্ড। তো এই দুটো ওয়ার্ডে মিলিয়ে নাকি আমাদের এবার প্রায় 8টার মতন ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে। তো এই বিষয়টা আমার খুব মানে একদিকে ভালো লাগাও কাজ করছে, খারাপ লাগাও কাজ করছে। তো এখন আমি মূল পয়েন্টে আসি যে আমার খারাপ লাগা বিষয়টা কি, যে আমি তখন চিন্তা করলাম, ইস, যদি আমাদের এই কুটুম্বপুর গ্রামের যারা আছেন বা কর্তা ব্যক্তিরা যারা আছেন বা আমরা যারা থাকি এই কুটুম্বপুর গ্রামটার মধ্যে যদি একটা জামাত ঈদের নামাজ অনুষ্ঠিত হতো, তাহলে দেখেন আমাদের এই 1 নং 2 নং ওয়ার্ডের যে 8টা ঈদের নামাজ অনুষ্ঠিত হয়েছে, প্রত্যেকটা মানুষ সেন্ট্রালিভাবে তারা আমাদের এখানে আসতো এবং কি আমরা একে অপরের সঙ্গে চেনা জানা, ভালো লাগা মন্দ লাগা তাদের সাথে আমরা শেয়ার করতে পারতাম। এবং আমাদের যে একটা একতা যে থাকার কথা ছিল, আমরা আমরা সেই একতা এবং সততা আমরা তাদের কাছ থেকে পেতাম এবং কি আমরা তাদের সাথে শেয়ার করতে পারতাম এই জিনিসগুলা। আসলে আপনাদের কাছে কেমন লাগে আমাকে একটু জানেন তো, যে যদি আমাদের কুটুম্ব গ্রামের এই যে এতগুলো ঈদের নামাজ অনুষ্ঠিত হচ্ছে, জামাত অনুষ্ঠিত হচ্ছে, এগুলা যদি আমাদের একটা যদি হয়ে যায়, মানে একটা সেন্ট্রালে যদি হয়, বিষয়টা কেমন দাঁড়ায়। আর যদি হয় বা যদি করতে চায়, তাহলে কীভাবে করা যায়, কোন উপায়ে করলে ভালো হয়, আমাদের কর্তা ব্যক্তিরা আসলে কি এই বিষয়টাকে নিয়ে ভাবেন কিনা। যেহেতু আমাদের এখানে কুটুম্বপুর হাই স্কুল মাঠ আছে আমাদের, সেন্ট্রালে যদি আমরা করতে চাই, তাহলে এই হাই স্কুল মাঠে যদি আমরা করি, তাহলে দেখবেন যে আমাদের মোটামুটি যে লুকের যে বিষয়টা আমার মনে হয় আলহামদুলিল্লাহ হয়ে যাবে। অথবা এটা ছাড়া অন্য কোথাও ট্রান্সফার করা যায় কি না, বা অন্য কোথাও যদি করা যায় তাহলে সেই লোকেশনটা কোথায় নিতে পারে, যে এরকম একটা ভরপুর আমাদের পুরা সমাজ ব্যবস্থাটাকে যদি আমরা এক কেন্দ্রিক নিয়ে আসি, মানে একটা একতার মধ্যে যদি নিয়ে আসি, তাহলে দেখবেন যে আমাদের এই সমাজ ব্যবস্থা আরও উন্নত হবে। সমাজের ভিতরে যে সমস্ত মানুষেরা আছেন, আমরা একে অপরের পাশে এসে সহজে আমরা দাঁড়াইতে পারবো। আমরা এই গ্রামটার মধ্যে দেখেন, ছোট্ট একটা গ্রাম আমাদের, 1 নং 2 নং ওয়ার্ডের, আমরা মানে 1 নং ওয়ার্ডে এমন মানুষ আছে যে আমরা কাউকেই চিনি না। আবার 2 নং ওয়ার্ডে আছে আমরা কাউকেই চিনি না বা তারা আমাদেরকে চিনে না। তো এখন যদি মনে করেন এই 1 নং 2 নং ওয়ার্ডের মানুষগুলো যদি এক হয়ে যায়, তাদের চিন্তাধারা সমাজ ব্যবস্থাকে নিয়ে, রাষ্ট্র ব্যবস্থা নিয়ে, মানুষের এই পরিবর্তন নিয়ে, বা কীভাবে কী করা যায়, যুব সমাজকে কীভাবে কাজে লাগানো যায়, এই বিষয়গুলো যদি প্রকৃতপক্ষে এক করা যায়, আমার মনে হয় জিনিসটা মন্দ হয় না, ভালো হয়। আপনারা দয়া করে আমাকে একটু কমেন্ট সেকশনে জানাবেন যে আসলে আমাদের কুটুম্বপুর 1 নং এবং 2 নং ওয়ার্ডের যে সমাজ ব্যবস্থাটাকে যদি আসলে একত্রিত করা যায়, বা ঈদের অন্তত ঈদের নামাজটা যদি আমরা একসাথে পড়তে পারি, তাহলে সেটা কেমন হয়। আর যদি হয় তাহলে কোথায় পড়া যায়, কীভাবে পড়া যায়, কারা কারা এই জিনিসটাকে সামনের দিকে নেতৃত্বে নিয়ে আসতে পারে, ভালো কিছু করতে পারে, এই বিষয়টা আপনারা আমাকে কমেন্ট সেকশনে জানাবেন।
আর আমাদেরকে পরামর্শ দিবেন, তাহলে আমরা অবশ্যই এই জিনিসটা একটা কর্তাব্যক্তির সাথে আলোচনা করব। আর পাশাপাশি আরেকটা বিষয় বলতে চাই যে অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন আপনাদের প্রতি অনুরোধ থাকবে আপনারা বেশি বেশি করে আমার এই ভিডিওটা শেয়ার দিবেন, কারণ আমাদের গ্রামের অনেক 1 নং 2 নং ওয়ার্ডের অনেক মানুষ আছেন যারা আমাদের প্রবাসে থাকেন, এমনকি দূর দূরান্তে থাকেন, তারা আসতে পারেন না, তারা দেখতে পারেন না, আমাদের গ্রামের মানুষ সম্পর্কে জানতে চান, এলাকা সম্পর্কে জানতে চান, কেমন আছেন আমাদের এলাকার মানুষজন। আমরা তাদেরকে যতটুকু পারি এতটুকু জানাইতে পারি, কিন্তু বেশি জানাইতে পারি না, কারণ আমাদের তো ওইরকম জানাশোনা নাই বা আমরা কারো কাছে যাইতে পারি না। আপনাদের মধ্যে অনুরোধ থাকবে অবশ্যই আপনারা যারা আমার ভিডিওটা দেখছেন বা দেখবেন, আপনার একটা শেয়ারের কারণে আপনার হয়তো একটা অচেনা বন্ধুর কাছে, আমাদের গ্রামের একটা ছেলের কাছে, একটা মেয়ের কাছে, একটা মায়ের কাছে, একটা বোনের কাছে এই কথাগুলো যাবে, তারাও দেখে শুনে তারপর তারা মন্তব্য করবে এবং তারা যতটুকু জানে তারা ততটুকু পরামর্শ দেবে। আশা করি আমার মেসেজটা সবাই বুঝতে পেরেছেন। সব ভালো থাকুন, সুস্থ থাকুন, সবাইকে ঈদ মোবারক জানিয়ে আজকে মধ্যে এখানে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ, আসসালামু আলাইকুম।